একটি প্রধান ভূমিকা পালন করছে। এক পোলারাইজেশনে জামাত টামাত গিয়ে একটা পোলারাইজড অবস্থা, আর একটা অবস্থা, এবং এই পোলারাইজেশনের এই জন্য আমি বারবার বলছি যে এই পোলারাইজেশনের এই অবস্থানটা অ্যান্টাগনিস্টিক, এই জন্য বিতর্কটা এত রক্তাক্ত। আপনার কথা যদি আমি ধরেও নেই যে, বা আপনার কথা আমি মেনে নিচ্ছি, কারণ ধরে নিলে সমস্যা, মেনে নিয়ে যদি আমি বলি যে ঠিক আছে আপনি বিএনপি জামাত নেতৃত্বাধীন অংশটুকু বাদ দেন, কিন্তু জনাব ফেরদৌস আহমেদ কুরেশী এখানে আছেন, মাহমুদুর রহমান মান্না এখানে আছেন, বাসদ নেতা খালেকুজ্জামান নাই, তারপর আমি তার কথা ধরে বলতে পারি যে আপনারা তো তাদেরকেও আসলে ঠিক পলিটিক্যাল স্পেসটা দিচ্ছেন কি? আমি এই জায়গায় আপনাকে একটা কথা বলি, let me be very candid and clear. Right at the moment, সরকার জামাতের সাথে তো একটা আচরণ করছে, বা টু সাম এক্সটেন্ট বিএনপির প্রতিও বাস্তবতার কারণে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। কিন্তু আমি যদি কালকে দেখি সরকার একই আচরণ ফেরদৌস কুরেশী ভাইয়ের বিরুদ্ধে করছে বা মাহমুদুর রহমান মান্নার কথা, আমি ইন্ডিপেন্ডেন্টে বললাম আই উইল অপোজ ইন দ্য পার্লামেন্ট। কিন্তু খালেকুজ্জামান ভাইকে যখন পুলিশে আক্রমণ করলো তখন তো আপনি কিছু বলেন না। মাহমুদুর রহমান মান্না ভাই নিশ্চয়ই বলতে পারবেন, উনাকেও আসলে দুইবার সভা করতে দেওয়া হয় না। মান্না ভাই কারেক্ট মি ইফ আই এম রং, কিন্তু আপনি ডিড ইউ স্ট্যান্ড বাই হিম? না, আমি ওনাকে যখন সভা করতে দেওয়া হয়নি তখন আমি দেশেও ছিলাম না, সেটা আমি পরিষ্কার করতে পারবো। আর খালেকুজ্জামান ভাইয়ের ব্যাপারটা ঠিক আমি বলতে পারি না ডেট এন্ড টাইম, কারণ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আবারও বলছি আপনাকে, মুক্তিযুদ্ধের চেতনায় ঋদ্ধ যে মানুষগুলো আছে বা যে শক্তি আছে তার ব্যাপারে সরকার অন্য শক্তির সাথে যে আচরণ করছে সেই আচরণ করতে পারে না। আমার মনে হয় যে আমার একটা বিরতি নিতে হবে, বিরতির পর ফিরে এসে কি নাকি ফেরদৌস আহমেদ কুরেশী আপনি একটু বলতে শুরু করবেন, তারপর আমরা বিরতিতে যাব। আমি এই কথার পরিপ্রেক্ষিতে আপনার যে উনি যেটা বললেন এটা তো একটা হচ্ছে যে যাদের কাছে যতটুকু আচরণ করা উনি সঙ্গত মনে করছেন সেটা যেদিকে করা সেটা করবেন, কিন্তু মূল জিনিস যেটা হচ্ছে যে আজকে আমাদের প্রয়োজন হচ্ছে সবার উপরে আমাদের দেশটাকে রাখতে হবে এবং ঐক্যটা জাতীয় ভিত্তিক চিন্তা করতে হবে। এটা তো যে কথাটা হচ্ছে এটা অ্যানাদার, ইট ইজ অলসো এ সর্ট অফ ডিভাইসিভ প্রপোজিশন, যে আমাদের দুজন চারজনকে একটু দয়া করা হলো এবং তাতে একটা বিরাট রকমের পরিবর্তন কিছু হয় বলে আমি মনে করি না। আর এই যে ঢালাওভাবে যদি আমরা বলি যে মুক্তিযুদ্ধের চেতনা, এটাকে আমরা যেভাবে তাতে একটা বিরাট